ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজলিপি সংসার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ সকাল থেকে তোমাদের সামনে একবারও আসা হয়নি, তার কারণ ভীষণ ব্যস্ত ছিলাম, ওর জন্য একবারও আমি ভিডিও ক্লিপ নেওয়ার সময় পাইনি। তো এখন ঘড়িতে বাজে 1:30। সকালবেলায় বাবুর কাচাকুচি শেষ হলেও সেগুলোর পরেও আমাদের কিছু ছিল, আমার ওর বাবার মানে ভীষণ নাইটিগুলো খুব অনেক দিন ধরেই পড়ছিলাম, তো সেই কারণে ওগুলো ধুতে হতো। তো আজকে সমস্ত কিছু আমি একবারই বার করেছি, যেটা আমাকে সবাই বারণ করে যে একবারে না জমিয়ে কিছু কিছু কাচতে। তো আমি মনে করি যে ওই রোজ একটু একটু করে কাচার থেকে একবারে জমুক দিয়ে আমি কাচবো। তো সেটাই আজকে করলাম। তো কেচে কুচে নিয়ে একদিন মাত্র দেখতে পাচ্ছ আমি এখনও মাথায় চিরুনি দিইনি, গামছা জড়ানো। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি কেচে ছাদে মেলে দিয়েছি, আর এখানে বাবু ঘুমাচ্ছিল, আর আমি ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপর কাচাকুচি করা বা স্নান করা করেছি। তারপর আমি কোনো ভিডিও ক্লিপ নিইনি, বাবুকে খাইয়ে এসে তারপরে দেখি একটা ছোট্ট বুনু এসছে। তো ওই বুনুটাকে দেখে আমার ছেলের এক্সাইটমেন্টটা শুধু একবার তোমরা লক্ষ্য করো, মানে ওকে টেনে বিছানার ওপর বসাবে, ওর সাথে খেলবে। তো ও যে বাড়ি যেতে চাইলে ওর কান্নাটা শুধু একবার দেখবে পরের ক্লিপে। ও তো বাড়ি যাবে, তুমি কাঁদছো কেন? আচ্ছা আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে। বহরমপুর, আর বহরমপুর গেছে তার কারণ হচ্ছে আমার মেসো মারা গেছে আর 14 দিন হলো। কি বলছো বলো? কি করব, জল দেব না? পাতো, বাতি পাতো হয়েছে। এবার ওই ওই ডপারটা ওর মধ্যে ঘুরে ঘুরে খেলা করো, যাও। তো হ্যাঁ, যা বলছিলাম যে মা গেছে বহরমপুর, আর তার কারণ হচ্ছে আমার মেসো মারা গেছে 14 দিন হলো। ঠিক আছে, কথা বলতে দেবে ও? কি করব, জল দেব? জল দিয়ে কি খেলা এগুলো? নাও, হবে কিন্তু গায়ে ফেলবে না, জামা প্যান্ট যেন ভেজে না। তো সেখান থেকেই আজকে মায়ের আসার কথা ছিল আজ বিকেলে, তো আসতে পারিনি বা আসেনি, আজ কাল সকালে আসবে। দিনকার মতো আজকে সন্ধ্যাবেলা আবার চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসেছি জানোই কি জন্য, মা বাবির চা, আমার চা, বাবুর দুধ। তো দুধ তোমরা এতদিন দেখেছো, মানে এই কদিন দেখেছো যে আমি শুধু দিয়েছি ওকে, দুধ আর মুড়ি জাস্ট দুধের সাথে মিশিয়ে দিয়েছি। তো তার সঙ্গে আমি ওকে কিছু ড্রাই ফ্রুটসও দিই, তো সেগুলো শেষ হয়ে গেছিলো বলে আর আমার দেওয়া হয়নি। তো ওইগুলো আজকে ওর পাপা এনেছে। তো চলো স্টার্ট করি। বেশি না, এই 5-6টা কিসমিস আর খুঁতে খুঁতেই দিন কাটতে দেবো, খুলেছে। আর দুটো আমন্ড বাদাম, আর দুটো কাজু বাদাম, আর দিয়ে দিলাম দুটো খেজুর। সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে, এখন এটা আবার আমি ঢেলে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 2.5 চামচ মতো ফর্মুলা মিল্ক। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তোমার সেরিল্যাকের চামচের 3 চামচ মতো মুড়ি গুঁড়ো। রেডি। এবার চলো আমাদের চাটা করি। আমার চা, মা বাবি, ছেলের খাবার তো রেডি। আজকের ভিডিওটা মেনলি ছিল আমার ছেলের সন্ধ্যাবেলায় যে দুধ মুড়িটা দিই তার মধ্যে কী কী দিই আর কীভাবে খাওয়াই তারই একটা ভিডিও দিই। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো, আর লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।